আমাদের এবারের গন্তব্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। আমরা যে বাসে করে গিয়েছিলাম শ্যামলী পরিবহন, যে বাসটার যাত্রা আমাদের জন্য সুখকর হয়নি, সকালবেলা ব্রেক ফেল করছিল, যার জন্য ড্রাইভারকে আমরা টিপস দিছি এই জন্য যে উনি খুব সুন্দরভাবে বাসে থামিয়েছে। আর এই জন্য আমাদের দেরি হয়ে গেছিলো, বেলা 12টা বেজে গেছে বোটে যেতে যেতে। আমাদের বোট ছিল বনেদি হাউস বোট। সকালবেলা ব্রেকফাস্ট দিচ্ছে, তারপরে ব্রেকফাস্ট খাওয়ার পরে আমরা আমাদের রুমে চলে আসলাম। দেখতে পাচ্ছেন লঞ্চের ভিউ, মানে বোট হাউস বোটের ভিউ, যেখান থেকে খুব সুন্দরভাবে টাঙ্গুয়ার হাওরের দৃশ্য দেখতে পারবেন বসে বসে, শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে। তারপরে কিছুক্ষণ এই দৃশ্য দেখার পরে আমরা ছাদে চলে আসলাম আরও ভালোভাবে দেখার জন্য চা খেতে খেতে। কিছুক্ষণ পরে আমাদের বোট ওয়াচ টাওয়ারের আগে থামিয়ে দিল। ওখান থেকে একটা বোটে করে আমরা ওয়াচ টাওয়ারে আসলাম, যেখানে এসে আমরা সবাই বন্ধুরা মিলে একত্রে হাওরে ঝাঁপ দিচ্ছিলাম এবং ছোটাটা ডিঙে নৌকা আসছিলো, যেখানে চা, কফি সহ আরও স্ন্যাক জাতীয় খাবার বিক্রি করে। সেখান থেকে খেতে আমরা সাঁতার কাটতেছিলাম, আনন্দ করতেছিলাম। আমাদের প্রথম আনন্দ স্পট ছিল এটা হাওরে। তারপরে আমরা আবারও চলে আসলাম বোটে, যেহেতু এটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। আমাদের দুপুরের খাবার দিয়েছিল 4টার দিকে, যেহেতু আমরা ব্রেকফাস্ট করছিলাম বেলা 12টায়, সেই জন্য। যেটা ছিল একটা মাছ, তারপরে মুরগি, সাদা ভাত, ভর্তা, সবজি, সালাদ। খাবার খেতে খেতে আমরা সেই নীলাদ্রি লেকে চলে আসলাম, যে ভিউটা দেখার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম, যেটা মোবাইলের স্ক্রিনে তারপরে রিলসে দেখতে দেখতে আমরা বোর হয়ে গেছিলাম, সেটা আমরা স্বচক্ষে দেখতে পারছি। এখানে রাত্রি যাপন করে সবগুলো বোট সকালবেলা আবার বাড়ি কেটেলের উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরাও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বোট ছেড়ে দিয়েছে বাড়ি কেটেলের উদ্দেশ্যে। সকালবেলা চা খেয়ে আবার বোটের ছাদে আসলাম এবং সারাক্ষণই বৃষ্টি পড়তেছিল, সেটা আরও ভালো লাগতেছিল। মানে বৃষ্টি 5 মিনিট থামছে, 15 মিনিট পড়তেছে, এই অবস্থা। তো বৃষ্টি দেখার জন্য একদম বোটের ছাদে আসলাম। বারিকাটিলে আসলো, যেটা তৃতীয় স্পট বারিকাটিলা। সেখান থেকে আমরা সকালের খাবার খেলাম, বারিকাটিলায় গেছিলাম। বারিকাটিলার এই ভিউটা সত্যি অসাধারণ। এই দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে নদী, পুরো জাদুকাটা নদী দেখা যাচ্ছে, পাহাড়, ওই পাশে ইন্ডিয়ান বর্ডার, সব কিছুই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা তৃতীয় স্পট ছিল। এবং চতুর্থ স্পট হলো আমাদের জাদুকাটা নদীর চর, যেখানে গিয়ে সবাই গোসল করে, যেহেতু বর্ষা মৌসুম এখন এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা জাদুকাটা নদীতে নামলাম, ঝাঁপ দিচ্ছিলাম, কিন্তু ভয়ও লাগতেছিল। অনেকদিন পর ঝাঁপ দিচ্ছে, এই জন্য দিব কি দেবো না অনেক চিন্তা ভাবনা করার পরে এই ঝাঁপ দিয়ে দিলাম। তো ঝাঁপ দেওয়ার পরে সত্যি এটা ভালো লাগতেছিলো, ভয় লাগার পরে ভালো লাগতেছিলো। এবং সুনামগঞ্জের সর্বশেষ স্পট বলা হয় শিমুল বাগান, যেটা গেলে অবশ্যই ঘোরায় চড়বেন, ভালো লাগবে আপনাদের কাছে। তো সবাই মিলে যান টাঙ্গুয়ার হাওরে, উপভোগ করেন টাঙ্গুয়ার হাওরের নীলাদ্রি লেক, বারিকাটিলা অথবা জাদুকাটা নদী।